হালকা ব্লাঞ্চ করে নিচ্ছি, তারপর জল ঝরিয়ে রেখে দেবো। ভেজে তুলে রেখে এখানে টমেটো, তিল, আদা, কাঁচা লঙ্কা এটাকে একটু ফেলে নিয়ে ঠান্ডা করে বেটে নিতে হবে। ফোড়ন দিয়ে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়ে এবার পেস্টটা দিয়ে কষাতে হবে। আজকে রাতের মেনুতে কি আছে মা? মটর পনির আর রুমালি রুটি। রংটা তো দারুণ হয়েছে, খেয়ে দেখি এবার কেমন। টমেটো দিয়েছি না। সকাল দিয়ে সকাল শুরু, আমি উঠলেই আর একজন উঠে যাবে। বিস্কুট দিয়েছে, আমায় দেবে। জন্মদিনে পাওয়া কাপে জল খাচ্ছে। বন্ধুদের দেখিয়ে দাও, বাবা জল খাচ্ছ, তুলে খাও। ও বাবা সোনাটা যা নিবে গেছে। আবার কি নিয়ে বসে আছো? এই যে দাদানের সাথে দেখা করতে নিয়ে গেছিলাম, আর একে সন্দেশ কিনে দিয়েছি, আর আমাদের ধোকলা নিয়ে এসেছি। এখনই খেয়ে নেবো আমরা? হ্যাঁ, এইটুকু জিনিস আবার কি দুপুরে খাবে। আর শঙ্খ কি খাচ্ছে? সন্দেশ খাচ্ছ? ঘোড়া হয়ে গেল, ছোট করে ঘোড়া। টাটা করে দাও। এখানে সবাই দেখতে পাচ্ছেন একটা সলিউশন রাখা আছে। এটা কিসের সলিউশন আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে শীতকালে পা ফাটার জন্য ঘরে তৈরি করা একটি ক্রিম। এর মধ্যে আমি কি কি দিয়েছি বলে দিই। প্রথমে ডাবল বয়লার টেকনিকে জল গরম করে একটি পাত্র বসিয়ে নিয়েছি, ওর মধ্যে মোম গলিয়ে নিয়েছি, তারপরে অল্প সর্ষের তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি। তারপরে গ্যাসটাকে বন্ধ করে দিয়ে ওই গরম সলিউশনটার মধ্যে অ্যালোভেরা জেল, ভেজলিন আর অল্প গ্লিসারিন দিয়ে মিক্স করে নিয়েছি। এবার একটি কাচের পাত্রের মধ্যে রেখে দিয়েছি। এটা ভালো করে জমে গেলে প্রতি রাতে ভালো করে পায়ে মেখে নিয়ে মোজা পরে আপনারা শুয়ে পড়তে পারবেন। 1 সপ্তাহের মধ্যে রেজাল্ট দেখতে পাবেন। ভাজবো তাই ম্যারিনেশন করে রেখেছি। নুন, গোলমরিচ, ডিম, কর্নফ্লাওয়ার, রসুন, আর এখানে বিস্কুটের গুঁড়ো করে রেখেছি। আজকে তো দারুণ গন্ধ বেরোচ্ছে রান্নাঘর থেকে। এটা কি হচ্ছে মা? ভাজা। রেসিপিটা দেখিয়ে দিয়েছো তো? হ্যাঁ, বলে দিয়েছিলাম। মা আবার হঠাৎ করে ভাতের সাথে শুটকি মাছ নিয়ে বসলো। এখান দিয়ে আমিও একটু ভাগ বসাবো, বাকিটা মা খাবে। এখানে আছে গরম গরম ভাত, ঘি, আচ্ছা ঘি নেই, মাখন আছে, আর আলু সেদ্ধ, আর তার সাথে এখানে চিকেন ফ্রাই। জমে যাবে একদম খাওয়া।